يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দিদার পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকুল মুলকের আলিশান শাহী দরবারে শুকরিয়া যিনি আমাকে এবং আপনাকে জিলকদের তৃতীয় জুমাতে আল্লাহ মঞ্জুর করেছেন আল্লাহর ঘরে আসার তৌফিক নসিব করেছেন সেই জন্যে আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ আরও শুকরিয়া করি সে আল্লাহর যিনি আমাকে এবং আপনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন হাবিবুল্লাহ প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন এই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া আবার করে বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে সৃষ্টিতে আল্লাহ অনেকগুলি জগৎ সৃষ্টি করেছেন বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন আশ-শরীফাইন মক্কা এবং মদিনার ইমাম ছিলেন একসঙ্গে যিনি মোল্লা আলী কারি মাক্কি হানাফি রহিমাহুল্লাহ আল মৌরিদুর রাবি ফি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লেখেন আল্লাহর এই সৃষ্টিতে 18,000 আলম আছে 18,000 জগৎ আছে 18,000 জগৎ আল্লাহ এ সৃষ্টিতে সৃজন করেছে ওই 18,000 আলমটাকে অনেকে মখলুক ধরে মখলুক বলে কিন্তু জগৎ 18,000 যেমন আমরা যে দুনিয়াতে বসবাস করি এটা একটা জগৎ
মায়ের রেহেমের ভিতরে অল্প একটু সময় আমরা ছিলাম, 6 মাস, 8 মাস, 7 মাস, 9 মাস। এটা একটা জগৎ। এর আগে রুহের জগতে ছিলাম হাজার হাজার বছর, কোটি বছর, সেটা একটা জগৎ। এরপরে আমাদেরকে আল্লাহ আলমে বারজাখের জগতে নিয়ে যাবে, কবরের জগতে, এটা একটা জগৎ। আবার হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে একত্রিত করবে, সেটা একটা জগৎ। আলমে মেসাক ছিল, ওয়াদার একটা জগৎ ছিল, সেখানে একটা জগৎ ছিল। জান্নাত ওই না হয় জাহান্নাম, এটা একটা জগৎ। ফুলসিরাত পার হওয়ার একটা দীর্ঘ সময়, এটা একটা জগৎ। তো এইরকম 18,000 জগৎ আছে। আমরা অনেকগুলি জগৎ পার হয়ে মধ্যবর্তী সময়ে একটা জগৎ অবস্থান করতেছি। এটা আমাদের পরীক্ষার জগৎ। আমরা সকলেই পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবনকে সৃষ্টি করেছি। আমাদের যে মৃত্যুটা হয়, এটা একটা সৃষ্টি। এই মৃত্যুর একটা রূপ আছে, একটা চেহারা আছে, সুরত আছে। এই মৃত্যুটাকে নিয়ন্ত্রণ করে যিনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মৃত্যুর একটা ভয়ঙ্কর রূপ আছে এবং এর বিভীষিকাও খুব ভয়াবহতা। আল হায়াত, আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, জীবন, এটাও আল্লাহর একটা সৃষ্টি। এই যে আমরা জীবনে বেঁচে আছি, সুস্থতা, অসুস্থতা, হাসি, কান্না, বেদনা, সুখ দুঃখ, এগুলো একটা জীবন, এটা আল্লাহর একটা সৃষ্টি। আশা আকাঙ্ক্ষা, এটা আল্লাহর সৃষ্টি। বেদনা, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, কামনা, বাসনা, রিয়া, এগুলি আল্লাহর সৃষ্টি। আল্লাহর এই জগতে যাহা দেখেন সব আল্লাহর সৃষ্টি। মানুষ দুঃখে পড়ে কান্না করে, এটাও সৃষ্টি। হাসে, এটাও সৃষ্টি। এই হাসি কান্না আশ্চর্য আল্লাহর এই সৃষ্টির ভিতরে রব্বে করিম আমাদেরকে লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছেন। আপনি ভাববেন না, আমি ভাববো না যে আমাদের জীবনে পরীক্ষা হবে না। পরীক্ষা হবে। সন্তান দিয়ে, স্ত্রী দিয়ে, পরিবার দিয়ে, সমাজ দিয়ে, রাষ্ট্র দিয়ে, অসুস্থতা দিয়ে, সুস্থতা দিয়ে, ধন সম্পদ দিয়ে, গরিবত্ব দিয়ে, হাসি দিয়ে, কান্না দিয়ে আল্লাহ বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করতে থাকে। এর ভিতরে সাকসেস কারা? আইয়ুকুম আহসানু আমালা, যারা দুনিয়াতে ভালো কাজ করে তারা সাকসেস, তারা কামিয়াব। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে 1,24,000 নবী রসুল ছিলেন, 313 জন রসুল আল্লাহ দিয়েছিলেন। সবচাইতে বেশি কঠিন এবং জটিল পরীক্ষায় যিনি পড়েছেন তিনি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। এত পরীক্ষা কোন নবীদের জীবনে হয়নি। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন। অনেকগুলি পরীক্ষা করার পরে আল্লাহ তারে খলিলুল্লাহ উপাধি দিলেন। খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ তাকে খলিল বানায় নিলেন। তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম। আমাদের মিল্লাতের প্রথম সবক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা আল্লাহর প্রতি আনুগত্য, ভালোবাসাটাকে আল্লাহ স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যে আল্লাহ হজ এবং কুরবানির আনুষ্ঠানিকতা আল্লাহ জারি রেখে দিয়েছেন। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসাটা এত অগাধ ছিল। হুব্বুল্লাহ, আল্লাহর মুহাব্বত, আল্লাহর জন্য নিজেকে নিয়োজিত করা, নিষ্পেষিত করা, শেষ করে দেওয়া, ফানা ফিল্লাহ,
আল্লাহতে নিজেকে বিলীন করে দেওয়া এত বেশি পরিমাণে ছিল যে তার এই জীবনের কর্মকাণ্ডগুলিকে আল্লাহ হজে, কুরবানিতে স্মৃতি হিসেবে যুগের পর যুগ কোটি 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 বছর ধরে চালু রেখে দিয়েছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কিন্তু হজ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আগে হজ ছিল। হজের দাওয়াত তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজে দিয়েছে। সাফা মারওয়া ছিল না, পাহাড় ছিল কিন্তু সাই ছিল না, জমজম ছিল না। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা, এই যে তাওয়াফ করা, রমল, তাওয়াফে রমল করা, আরও বিশেষ বিশেষ যে আনুষ্ঠানিকতা আছে, কুরবানি করা, এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের আগে ছিল না। আল্লাহর প্রতি আনুগত্য এত বেশি পরিমাণে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, সর্বপ্রথমে আল্লাহ তার এমন একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। তৎকালীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একেবারে জুলুমবাজ বাদশাহ, তার নাম নমরুদ। আল্লাহর জমিনে পৃথিবীতে 4 জনকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন, 2 জন মুসলমান আর 2 জন কাফের। একজন বাদশাহ জুলকারনাইন, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বাদশাহ জুলকারনাইন, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এটা যেহেতু আসছে তো একটু বলে দিয়ে যাই। কাবা শরীফ তখন নির্মাণ চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে বাদশাহ জুলকারনাইন এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো সাইয়েদুনা ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, আপনি কে? বলে, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। কি করেন? আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছি, এখানে হাজ হবে, আল্লাহর হুকুম হবে, আল্লাহর হুকুম তামিল হবে, এক মালিকের সেজদা হবে আল্লাহকে, যিনি আপনার রব এবং আমার রব। বলে, আমি কি করে বুঝবো যে সে আল্লাহ আছে? জুলকারনাইন পৃথিবী জোড়া বাদশাহ, বলি পৃথিবীতে কোনো জ্ঞান বিজ্ঞান তার সেই সক্ষমতার কাছে কোনোদিন পৌঁছাইতে পারবে না। তিনি সেই বাদশাহ জুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করে রাখছেন। পৃথিবীতে সেই ইয়াজুজ মাজুজ আসবে। তারা হযরত নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল। একজন ছেলের নাম হাম, সাম, ইয়াফেস এবং কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। হযরত ইব্রাহিম নূহ আলাইহিস সালামের 4টে বেটার নাম হাম, সাম, ইয়াফেস, কেনান। এই হাম, সাম, সারা পৃথিবীতে আমরা যারা আছি হাম এবং সামের বংশধর। আরবে যারা আছে তারা হামের বংশধর, এবং আরবের বাহিরে যারা আছে তারা সামের বংশধর। আর কেনান তো পানির নিচে ডুবে মারা গেল, তো নাফরমান ছিল। আর যে ইয়াফেজ ছিল, এই ইয়াফেজের একটা বংশধরের নাম হলো ইয়াজুজ মাজুজ। তারা 120 গজ করে লম্বা হবে, তাদের চুল হবে লাল আর কালা। আমাদের চুল সাদা কালো, ওদের চুল হবে লাল কালো, খুব বিভৎস হবে, দুর্দর্শ হবে, রক্ত পিপাসু হবে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের সময় এরা পৃথিবীতে আগমন করবে, কিন্তু তার আগে তারা একটা ভূখণ্ডে, জমিনে, পৃথিবীতে তারা আবদ্ধ আছে। সেই জায়গার পাশ দিয়ে হযরতে বাদশাহ জুলকারনাইন গিয়েছিলেন কোথায়? পৃথিবীর সূর্য উদয়ের স্থানে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সূর্য উদয় হয় কোথায়? জাপানকে বলে সূর্য উদয়ের দেশ। একবারে জাপান সাগরের শেষ সীমা পর্যন্ত, যেখান থেকে সূর্যের উদয় হয়, সেই সীমা পর্যন্ত বাদশাহ জুলকারনাইন সফর করছেন। না না, হয় নাই, আর একটু জোরে বলবেন। যে আজও পর্যন্ত বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই। এগুলি শুনলে আপনার কাছে আশ্চর্য লাগবে। তিনি একবারে মাগরিব পর্যন্ত সফর করছিলেন, যেখানে সূর্য অস্ত যায় সেই সীমা পর্যন্ত। সেই সীমা পর্যন্ত উনি সফর করছিলেন। পৃথিবীর এত বড় বাদশাহ, সারা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহ আল্লাহ তারে বানিয়েছিলেন, বাদশাহ জুলকারনাইন। সাইয়েদুনা ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, আল্লাহ যে আছে আমি কি করে বিশ্বাস করব?
বলে কি করলে আপনার বিশ্বাস হবে? বলে ইব্রাহিম, ওই যে ভেড়ার পাল আছে, ভেড়ার পালেরা যদি আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি বিশ্বাস করতে পারি। কারণ ভেড়া তো কথা বলতে পারে না, ওদের কোনো ভাষা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, ওদের কোনো মানুষের মতো এই ধরনের মেধাও নাই। যদি ভেড়াই কালেমা পড়ে তা আমি বুঝবো আপনার দ্বীন সত্য। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভেড়ার দলেরা, তোমরা আসো। খোদার পয়গম্বরের ডাক শুনে সমস্ত ভেড়ার দল আল্লাহর খলিলের পাশে সামনে দাঁড়ায় গেলেন। বললেন, জুলকারনাইন, আল্লাহ এক, আমি ইব্রাহিম খোদার নবী পয়গম্বর খলিল এটা জানতে চাই। তোমরা আমার কালেমার সাক্ষ্য দাও, তোমরা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দাও। হে ভেড়ার দল, ভেড়ার দলদের জবান খুলে গেল। প্রত্যেকটা ভেড়া তাদের জবান খুলে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। জুলকারনাইন বলেন, হুজুর আর বুঝার বাকি নেই, এই কালেমাই সত্য, এই দ্বীনই সত্য, এই জীবন ব্যবস্থাই সত্য। আল্লাহ শুধু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়লেন, শুধু কালেমা পড়েন নাই, তামাম পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির রাজত্ব আল্লাহ তারে দিয়ে দিলেন। সুলাইমানকে দিলেন, বখতে নসরকে দিলেন, নমরুদকে আল্লাহ দিলেন, তামাম পৃথিবীর বাদশাহী। এই চারজন বাদশাকে তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ দিলেন। আমাদের সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে পেয়েছিলেন, একজনের নাম নমরুদ আর একজনের নাম জুলকারনাইন। আমাদের মিল্লাতের বাবা সারা পৃথিবীর দুইজন বাদশাকে পেয়েছিলেন, একজন কাফের আর একজন ইমানদার। কাফের ছিল নমরুদ। তারিখের কোনো কোনো বর্ণনা মতে তখন তার বয়স প্রায় 1000 বছর কাছে গেছে, বয়স প্রায় 1000 বছর কাছে গেছে। তার মৃত্যুর আগে সীমা শেষ, মানে জুলুম করতে 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 এত পরিমাণে বয়স যে আল্লাহকে অস্বীকার করতে করতে তার বৃদ্ধতা এসে গেছে, বয়স শেষ প্রান্তে। কোনো কোনো বর্ণনায় 400 বছর, 600 বছর, 500 বছর, তারিখের বিভিন্ন বর্ণনা কম বেশি হতে পারে। এই নমরুদের সামনে দাঁড়াই গেলেন, বিরাট বড় প্রতাপশালী বাদশা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একা। তামাম দুনিয়ার বাদশা নমরুদের সামনে মাথা নত করেন নাই। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তখন জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। মিনজামিনের দড়ি ধরে যখন নিক্ষেপ করা হয়, পৃথিবীর সর্বপ্রথম সেই কামান আবিষ্কার হলো সেই দিন। কামান বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, সেই দিন প্রথম। এই যে মিনজামিন তৈরি করছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার জন্য, তো ওনারে আগুন জ্বালাইছে 40 দিন, কোনো কোনো বর্ণনা মতে 40 বছর ধরে কাঠ জোগাড় করছে ওনারে শুধু আগুনের মধ্যে ফালানোর জন্য। কোনো বর্ণনায় 40 দিন আসছে, 40 দিনই ধরে। তো 40 দিন পর্যন্ত শুধু কাঠ জোগাড় করছে সারা ইরাকের মানুষ। কি করবে? আগুন জ্বালাবে। ওই আগুনের ভিতরে তাদের প্রতিমার দুশ্মন, ভগবানের দুশ্মন ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে কাঠ জোগাড় করছে। তো কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে দিছে 2-3 কিলোমিটার, কোনো বর্ণনা আছে 25 কিলোমিটার দূর থেকে। আগুনের তাপে, উত্তাপে মানুষ কাছে যেতে পারতো না, এত পরিমাণে আগুন। উদ্দেশ্য কি? ইব্রাহিম আলাইহিস সালামরা আগুনে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম একা। এই জন্য দেখেন 75 বছর ধরে ফিলিস্তিনের মানুষ নির্যাতনের শিকার, কিন্তু মাথা নত করে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আরো জোরে। এটা যদি কাতার, দুবাই, বাংলাদেশ, পাকিস্তান, এই অন্য অন্য দেশ হতো তাহলে একবারে স্যারেন্ডার করে বসতো, না দরকার নেই চলো। কিন্তু 75 বছর ধরে ফিলিস্তিনের মানুষ মাথা নত করে না।
কারণ ওইখানে যিনি ঘুমিয়ে আছেন তিনি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। আর কোনো না কোনো মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত তাদের শরীরে আছে, অথবা তার বংশের রক্ত তার শরীরে আছে। কোনো না কোনো মাধ্যম মোতাবেক সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত অথবা তার বংশের রক্ত ফিলিস্তিনিদের ভিতরে আছে। যে মাথা নত করে না, শক্ত হয়ে দাঁড়ায় থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন মিথ্যার কাছে একা বিরুদ্ধে ছিলেন, মাথা নত করেননি। আল্লাহর বিরাট বড় পরীক্ষা তার উপরে আসলো, অনেক বড় পরীক্ষা আসলো। একা তিনি, ডানে নাই, বামে নাই, সামনে নাই, পিছে নাই, কেউ নাই, শুধু মা আসিল, মা তোমায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ মিনজাবিন আগুনের মধ্যে কিভাবে ফেলবে বৈঠক বসলো, কেউ সিদ্ধান্ত দিতে পারে না, কেউ সিদ্ধান্ত দিতে পারে না। তখন ওই দেশের একজন লোক ছিল, বৃদ্ধ, খুব বয়স্ক এবং মেধাবী বিজ্ঞানী। সে বলল, আমি একটা অস্ত্র বানাই দিব, এই অস্ত্রটার উপরে রেখে ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে। বলে অস্ত্রটা কি? নাম হলো মিনজাবিন। যেই অস্ত্রের উপরে বসে রশি ধরে টান দিলে একবারে অস্ত্রটা দিয়ে পাথর নিক্ষেপ করে বড় বড় বিল্ডিং ভাঙা হতো। ওটা ক্ষেপণাস্ত্র বলতে পারেন, অথবা আপনি বোমা কামানও বলতে পারেন। ওই পৃথিবীর প্রথম অস্ত্র ক্ষেপণাস্ত্র বলেন অথবা কামান বলেন, বহু দূর থেকে শত্রু পক্ষের উপরে এই অস্ত্র নিক্ষেপ করার মেশিন প্রথম আবিষ্কার হলো। আল্লাহ রাসূল বলছেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য যেই অস্ত্র নির্মাণ করেছিলেন, ওই অভিশপ্তকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু মাটির নিচে নিতে থাকবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তাকে সপ্ত জমিনের মাটির নিচ পর্যন্ত তাকে নিতে থাকবে। এরপরে শাস্তি তো আছে, তাকে শুধু আল্লাহ ধসাইতে থাকবে, মাটির নিচে নিতে নিতে আল্লাহ শাস্তি দিতে থাকবে। অস্ত্র বানাইয়া ইব্রাহিমকে আগুনের মধ্যে বসাই দিলেন। মিনজাবিনে রশি ধরে টানা হয়, কিন্তু রশি উঠে না, মিনজাবিন যায় না, লড়াইতে পারে না। ব্যাপার কি? কি হলো এটা? আর কোনো সমস্যা নাই, যন্ত্রপাতিরও সমস্যা নাই, কিন্তু চলে না। কারণ কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই মিনজাবিন চালানোর জন্য 40 জন বীর পুরুষ আনা হলো, শক্তিশালী কমান্ডো আনা হলো, যুবক আনা হলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। তখন শয়তান একবারে বৃদ্ধ তার সুরত ধরে লাঠির উপরে ভর দিয়ে, সাদা দাড়ি, সাদা চুল, একবার চুল চামড়াগুলি খুঁচাইয়া বৃদ্ধের উপরে ভর দিয়ে নমরুদের কাছে গেছে। নমরুদের সামনে যায়, নমরুদ জিজ্ঞেস করে, তুমি কে? বলে, আনা শাইখুল আলাম, আমি এদেশের সবচেয়ে বড় বুড়া, বড় বৃদ্ধ আমি। বলে, তুমি বড় বৃদ্ধ, বড় সাহেব, কি জন্য আসছো? বলে, আসছি, তুমি তো অনেক কিছু জানো না, আমি যেটা জানি। বলে, কি জানো? বলে, তোমার উপকারের জন্য আসছি। বলে, উপকার কি? বলে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবা। ফেলানোর জন্যই তুই এত ব্যবস্থা করছি, কিন্তু পারতেছি না তো। আজাজিল ডাক দিয়ে বলতেছে, তখন সে মানুষের সুরত ধরতে পারত, শুধু আমাদের রসুলের জমানা থেকে এটা নিষিদ্ধ হয়েছে। আজাজিল ডাক দিয়ে বলতেছে, রে ইব্রাহিম, নমরুদ, তুমি যেটা দেখো না সেটা আমি দেখি, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। তুমি জানো না ইব্রাহিমের রশি ধরে খোদার ফেরেশতারা বসে আছে, কিয়ামত পর্যন্ত টানবা, কখনোই রশি টেনে তার আগুনে ফেলতে পারবে না। বলে, কি করতে হবে? বলে, এইখানে পুরুষ এবং নারী, যুবতী নারী এবং পুরুষদেরকে উলঙ্গভাবে বেহাপনা করাও, নাচানাচি করাও। পুরুষ নারী যখন যুবক যুবতীরা একসাথে বেহাপনায় লিপ্ত হবে, তখন এখান থেকে ক্ষুধার রহমত আল্লাহর আসমানে চলে যাবে। এটা কত বড় অভিশাপ মানব জাতির জন্য। জাহাজ রন্ধে রন্ধে চলতেছে। বাংলাদেশের প্রত্যেকটা রেস্টুরেন্ট, আর্কে, পার্কে, বিনোদন কেন্দ্রগুলিতে বেহাপনার সয়লাব হয়ে গেছে। শুধু যুবক আর যুবতী, কি কথা কর না কেন? শুধু যুবক আর যুবতী বেহাপনাতে সয়লাব হয়ে গেছে।
সেদিন নরসিংদী গেছি 100 না দিলে কত বছর। আর লোকেরা বললো যে হুজুর এই রাস্তা দিয়ে বিকেলবেলা আসতে পারবেন না, হাজার হাজার বেড়া বেড়ি সব যুবক যুবতী চলতেছে আজকে। সূত্রটা ভালো করে শুনে রাখবেন, আজাজিলের চক্রান্ত বড় ভয়ানক। নমরুদকে বলল যদি রহমত নিতে চাও, আল্লাহর সন্তুষ্টি সরাইতে চাও, ফেরেশতা তাড়াইতে চাও, তো যুবক আর নারীদেরকে একত্রিত করে এখানে বেহাপনা করো, নাচানাচি করো। নমরুদ রাজি হয়ে গেল। যুবকদেরকে যুবতীদেরকে এনে সুন্দরী রূপসী মেয়ে এবং যুবকদেরকে এনে এখানে নাচানাচি শুরু হয়ে গেল। আল্লাহ রহমতের ফেরেশতা চলে গেল, মিনজাবিনের রশি ধরে টান দেওয়া হলো। আল্লাহর খলিল 2 কিলো অথবা 25 কিলো দূর থেকে যখন মিনজাবিনের রশি দিয়ে ইব্রাহিম সিটকে আগুনের মধ্যে পড়তে যায়, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আজকে আগুনের উপর থেকে আমি তুলে ধরে রাখবো। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, জিবরাইল সৃষ্টির মধ্যে আমি ইব্রাহিম ছাড়া আল্লাহকে সেজদা দেওয়ার মতো আর কেউ নাই। আমি আল্লাহর আনুগত্য করি, আল্লাহর কৃতজ্ঞতা আমি করি। এই পৃথিবীতে আমি ইব্রাহিম ছাড়া বর্তমানে আল্লাহকে ডাকার মতো আর কেউ নাই। জিবরাইল আল্লাহ আমার খলিল বানাইছে, উনি যদি আগুনের মধ্যে ফালাইয়া শান্তি পায় তাহলে আমি ইব্রাহিম তাতে রাজি আছি। আপনার সাহায্যের আমার দরকার নাই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, ও আমার আল্লাহই যথেষ্ট। আর একটু জোরে বলবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি কার? প্রকৃত সাহায্য চাব কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত আল্লাহর, প্রকৃত সাহায্যটা আল্লাহর কাছে চাব। সর্বমঙ্গল অমঙ্গল থেকে নিরাপত্তা, মঙ্গলের কামনা, দুনিয়ার শান্তি বিশৃঙ্খলা থেকে মুক্তি, অসুস্থতা থেকে নাজাত, আখিরাতের নাজাতের জন্য আল্লাহর কাছে চাইতে থাকে। তো জিবরাইল আলাইহিস সালাম সরে গেলেন। এটা একটা পরীক্ষা ছিল ওনার। সরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমার ধর্ম চেঞ্জ, তোমার রুলস চেঞ্জ, তোমার আইন চেঞ্জ, তোমার বিধান চেঞ্জ। আমি যে সক্ষমতা দিয়েছি তা স্টপ। আমার খলিলের জন্য তুমি আয়ার কন্ডিশন হয়ে যাও, না গরম না ঠান্ডা। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এটা আল্লাহ সারা পৃথিবীর জালিম বাদশার সামনে সেদিন মাথা নত করেন। সারা দুনিয়ার জালিম বাদশার সামনে সেদিন মাথা নত করেন। আল্লাহু আকবার। এই জন্য হজকে কেন্দ্র করে, ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে অনেক আনুষ্ঠানিকতা আল্লাহ দিছে, স্মৃতি। এগুলি কেন দিছে? আমাদের পরীক্ষা করার জন্য দিছে, আমাদের শিখার জন্য দিছে। কোরআনের একটা শব্দ আল্লাহ বৃথা নাযিল করেন, মনে রাখবেন। কোরআনের একটা শব্দ আল্লাহ বৃথা বাক্য ব্যবহার করেন নাই। এটা মনে রাখবেন সারা জীবন, যে আল্লাহর কোরআনে যত ঘটনা আসছে, যত কাসাস আসছে, যত বিধান আসছে, যত আইন আসছে, যত ফর্মুলা আসছে, যত হুকুম আসছে, আহকাম আসছে, যত উপদেশ আসছে, নসিহত আসছে, ইতিহাস আসছে, তারিখ আসছে, কোরআনে যা আসছে একটা বাক্য আল্লাহ বৃথা নাজিল করেন। এটা মনে রাখবে। সব কয়টা বাক্যের ভিতরে আল্লাহ এই আখিরি জামানার উম্মতের জন্য আল্লাহ শিক্ষা রেখে দিয়েছে। প্রিয় উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে আল্লাহ এর কন্ডিশন করে দিলেন। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে, একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত ওনার অক্সিজেন, আচ্ছা আগুনের ভিতরে অক্সিজেন থাকে? বিজ্ঞান কি বলে? আগুনের ভিতরে অক্সিজেন থাকে না, অসম্ভব। এখানে কোনো অক্সিজেন অস্তিত্বই নেই। এই জন্য আগুন লাগলে মানুষ দ্রুত গতিতে মারা যায়। কারণ কি জানেন? আগুনের ধোঁয়ার ভিতরে পড়লে মানুষ দ্রুত গতিতে মারা যায়, অক্সিজেনের অস্তিত্ব কমে যায়।
তখন শ্বাস প্রশ্বাস নিতে তার বিরাট কষ্ট হইতে থাকে। 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে অক্সিজেন যিনি দিলেন তিনি কে? একসাথে বলেন, আমাদেরকে প্রতিনিয়ত অক্সিজেন যিনি দেন তিনি কে? তাহলে আমাদের নামাজ কার জন্যে? কুরবানি কার জন্যে? কিন্তু কুরবানি সেখানে ফ্রিজের জন্যে, কুরবানি হয়েছে ক্রেডিট গুছানোর জন্য। আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা এই 5 লাখ টাকার একটা কুরবানি দিই, মানুষ সমাজে দেখুক যে আমি একটা বড় কুরবানি দিতেছি, এরকম অনেকে আছে। এই ধরনের মানসিকতা আমাদের তৈরি করা যাবে না। আমি 5 লক্ষ দেন, 10 লক্ষ দেন, আলহামদুলিল্লাহ দেন, যদি উদ্দেশ্য থেকে আল্লাহ আমি এত বড় একটা গরু দিতেছি, কিছু গরিব মানুষ আছে তারা যাতে কিছু পায়, আমার আত্মীয় স্বজনের ভিতরে দরিদ্র আছে তারা যাতে কিছু পায়, আর আমার ভাগ্যেরটা তো আল্লাহ থাকবে, এটা তো আমার হক, আপনি আইন করে দিচ্ছেন, এটা আমার জন্য হালাল, ওটা তো থাকবেই আমার জন্য। কিন্তু আমার এই 10 লক্ষ টাকার গরুতে 20 মণ গরুর গোশত যদি হয় আল্লাহ, তাহলে কিছু গরিব মানুষের জন্য বরাদ্দ হলো, আত্মীয় স্বজনের জন্য বরাদ্দ হয়ে গেল, পাড়া প্রতিবেশীর জন্য বরাদ্দ হয়ে গেল, কিছু বান্দার জন্য কিছু রিজিকের ফায়সালা হলো, এর ভিতরে শিয়াল কুত্তাও কিছু ভাগে পাবে, পশু পাখিরাও কিছু ভাগে পাবে, গরিব মানুষেরাও কিছু ভাগে ভাগে পাবে। এই চিন্তা চেতনা যদি সুন্দর উদ্দেশ্য মানুষের থাকে, তাহলে কুরবানিটা আল্লাহর জন্য হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত তিনি আগুনের মধ্যে রয়ে গেলেন। 40 দিনের ভিতরে তার একদিন এক মা, ইব্রাহিম আলাইহিস সালামের মা, আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা আগুনের দূরে দাঁড়ায় ডাক দেখে, ইব্রাহিম তুমি আল্লাহকে বলো আগুন যাতে আমাকে না ধরে, আমি মার সহ্য করতে পারতেছি না, আমার মন চায় আমি তোর কাছে যাই, তোরে আদর করি। একসাথে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম তুমি আল্লাহরে কও, তোমার আল্লাহরে বলো আগুন যাতে আমার না ধরে, আমি মা আর সহ্য হইতেছে না, আমি তোর কাছে যাইতে হবে, খারাপ লাগতেছে। দেখেন মা কি জিনিস, এটার নাম মা, এটার নাম মা। মা এটাকে বলে। আর আমার দেশের বহু মা তৈরি হয়েছে, ধর্মীয় শিক্ষা, মূল্যবোধ, মানবিকতা, যদি কৃতিত্ব, মা জাতির একটা ক্রেডিট আছে, মা জাতির একটা রুলস আছে, মা জাতির একটা নিয়ম আছে, এটা আল্লাহ কর্তৃক নিয়ম। এটা পশুর ভিতরেও দিছে, পাখির ভিতরেও দিছে, মাছের ভিতরেও দিছে, মানুষের ভিতরেও দিছে, জিনদের ভিতরেও দিছে। মা জাতির একটা ক্রেডিট, মা জাতির একটা রুলস, মা জাতির একটা নিয়ম। সে তার জীবনের চাইতে বেশি সন্তানকে ভালোবাসবে। কিন্তু আমার দেশের বহু নারী আছে পরকীয়ার জন্য নিজের সন্তানকে পর্যন্ত বলি দেয়, হত্যা করে। ও মা হতে পারে নাই, ও নারী জাতির কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? এটা মূল্যবোধের অভাব, শিক্ষার বিরাট বড় অভাব। এটা পারিবারিক শিক্ষার এত বড় নিকৃষ্ট অভাব বলা কোনো ভাষা নেই। এগুলো পারিবারিক শিক্ষার বিরাট বড় অভাব। এই জন্য আমাদের সন্তানদেরকে পারিবারিক শিক্ষা দিতে হবে, আমাদের খুব মজবুত শিক্ষা দিতে হবে, খুব শক্তিশালী শিক্ষা দিতে হবে। যদি না দিতে পারেন তো বিপদ। মা বলতেছে, ইব্রাহিম তোর আল্লাহকে বল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি মা আসতে চায়, মার জন্য তুমি আগুনকে না রুকুনি বারদাও ওয়া সালাম, শান্তিময় তুমি করে দাও রব্বি। আল্লাহ অনুমতি দিলেন, ইব্রাহিম তোমার মাকে যাইতে বলো। ইব্রাহিম আগুনের ভিতরে তিনি বলতেছেন 40টা দিন, সারা জীবন যদি আমি আগুনের মধ্যে থাকতাম আমার কতই না ভালো লাগতো। ওই 40 দিনের মতো সুখ, ওই 40 দিনের মতো শান্তি আমি ইব্রাহিমের দুনিয়ার জীবনে আর কোনো দিন আমি পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ কুদরত, মহাকুদরত। মা গেছে তো কিতাবের মধ্যে শুনি মাঝে মধ্যে সামথিং সামথিং ঘামতে, ঘাম আসে হালকা হালকা ঘাম। মা আসল দিয়ে ঘাম মুছে দিচ্ছে, মায়ের আসল দিয়ে ঘাম মুছে দিচ্ছে ইব্রাহিমকে। খাবার নিয়ে গেছে, মা খাওয়াই দিতেছে। আগুনের ভিতরে নমরুদে দেখে, তার লোকেরা দেখে, হলো কি এটা?
কি করে সম্ভব এটা? তারা বলল, ইব্রাহিম কত বড় জাদুকর রে। তারা আল্লাহর খলিলকে সেই দিন জাদুকর বলেছিল। আহা, এরপরেও তাদের হেদায়েত নসিব হয় নাই। প্রিয় উপস্থিতি, এইরকম বিরাট বড় বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। 80 বছর আল্লাহ সন্তান দেয় না। 80 বছর পরে আম্মাজান হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন। 100 বছর পরে হাজেরাতে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাক দিলেন। আম্মাজান সারার গর্ভে আল্লাহ সন্তান দিলেন। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের 114 বছর বয়স, কোনো বর্ণনায় বেশি কম হতে পারে, কিন্তু হযরত আম্মাজান সারার বয়স তখন 100 বছর। 100 বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন। তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামকে দুইটা সন্তান আল্লাহ দিলেন। একটা সন্তানের নাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ 10টা বেটা দিলেন। একটা বেটার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হতো। আজকের ইসরাইলি যারা, তারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর না। আজকে ইসরায়েলি যারা, তারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর না। অরিজিনাল ফিলিস্তিনি যারা, তারা হলো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তারা এখন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তারা কি অরিজিনাল ফিলিস্তিনি যারা, তারা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তারা এখন মুসলমান। সরে আইসে গেরাস্তরে কয় আমার বাড়ি চলে যা। রোহিঙ্গা এসে আমরা কয় তোরা চলে যা। এই ইসরায়েলির আইসা, ওরা ইসরায়েলি না, ওরা বনি ইসরায়েল না, ওরা অরিজিনাল না, ওরা ডুপ্লিকেট। সারা পৃথিবীর থেকে বিভিন্ন জায়গা থেকে ইহুদিদেরকে আইনে এই পশ্চিমারা আমেরিকার ব্রিটিশ ওখানে বসাইছে। ওখানে বসাইয়া সারা জীবন 75 বছর ধরে মুসলমানদের সাথে যুদ্ধ বাঁধাইয়া আরবদেরকে দ্বিধা বিভক্ত করে আমেরিকা শাসন করতেছে। আরবদেরকে ডিভাইডেড করছে, ভাগ করে দিছে। আমেরিকা শাসন করতেছে ইসরায়েলের। এটা পরোক্ষ শাসন বলে, প্রত্যক্ষ না, পরোক্ষ। যদি ঝামেলা করিস তাহলে ইসরায়েলকে দিয়ে তোরা আক্রমণ করা হবে, তোরে মার দিয়ে হবে, মুসাফরে দিয়ে তোরে হত্যা করা হবে। এই জন্য অনেক রাজা বাদশা কথা বলে না, চুপচাপ থাকে। দেখেন না, ইরানের প্রেসিডেন্টে মেরে দিছে। এরকম বড় বড় সামরিক যোদ্ধাদেরকে মেরে দেয় ওরা, গুপ্ত হত্যা করে। ইরান তো শক্তিশালী, তাদের গোয়েন্দা বাহিনী খুব চৌকস। কিন্তু আরবের অন্য অন্য আমির ওমরা যারা আছে, খালি ঘুমা আর বউ নিয়ে ঘুরে বেড়ায়, কাম নাই তো আর কোনো। কারো 35টা, কারো 17টা, 18টা, 20টা, 22টা। এত বউ থাকলে এত দুনিয়ার চিন্তা আছে ব্যাপার? হ্যাঁ, এত বউ যার আছে, দুনিয়ার অন্য চিন্তা মাথায় আসে? বউয়ের ফেরাই তো দিন শেষ। যেটা বাস্তবতা, এটা বললাম। বিবির ফেরাই দিন শেষ, বাকি চিন্তা করবে কোন সময়? পরোক্ষভাবে তারা মুসাফরে দিয়ে আরব শাসন করে। অনেক বড় দুর্বিসন্ধি, অনেক বিরাট বড় দুর্বিসন্ধি পশ্চিমাদের। পরোক্ষ দিয়ে, মুসাফরে দিয়ে তারা পুরো আরবটাকে কন্ট্রোল করে। আমিরদেরকে বলে, যদি কথা বলিস তো ফেলে দেব। কোনো হাদিস থাকবে না, ডকুমেন্ট থাকবে না, প্রমাণ থাকবে না। রাত্রে ঘুমাবি, সকালবেলা উঠে দিবি নাই। প্রিয় উপস্থিতি, এগুলো কুফফারদের কাছে তারা মাথা মতো করে আছে এইভাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের ভিতরে একটা জাতিকে কিয়ামত পর্যন্ত আল্লাহ স্ট্রং করে রাখবে, যারা বাইতুল আকসার আশেপাশে হবে। বাইতুল আকসার জন্য সারা জীবন তারা জিহাদ করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ একটা না একটা জাতিকে, একটা গোষ্ঠীকে আল্লাহ জিন্দা করে রাখবে। তারা এই মিথ্যার কাছে কখনো মাথা নত করবে না। ওই জমিনে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, ইয়াকুব আলাইহিস সালাম ঘুমানো, ইউসুফ ঘুমানো, এমনকি ওনাদেরকে কেন্দ্র করে 70,000 নবী ঘুমিয়ে আছে। তাদের বংশধররা ঘুমিয়ে আছে, তাদের রক্তে এবং তাদের বংশধারা এখনো জিন্দা আছে। এই জন্য ফিলিস্তিন, সিরিয়ান, জর্দানি, এরপরে মিশরি, আপনি বলেন ওই অঞ্চলে যারা আছে অরিজিনাল আরাবিয়ান, তাদের রক্তের ভিতরে কোনো না কোনো নবীর বংশের ধারা প্রবাহিত আছে। তাদের বংশের ভিতরে
কোনো না কোনো নবীর বংশের ধারা প্রবাহিত আছে। এই জন্য দেখবেন সব আরবরা মাথা নত করে না। যখনই কুফাররা একত্রিত হয়েছে, আল্লাহ আবার ওই আরবদের ভিতরে এমন কিছুকে আবার আল্লাহ মাথা উঠাই দিয়েছেন, যারা মিথ্যার কাছে মাথা নত না করার কারণে, মাথা উঁচু করে থাকার কারণে মুসলমান কখনো পরাজিত হয় নাই, আবার মুসলমানের বিজয় হয়েছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সাময়িক বসে হালাকু যেমন ইরাকের বাগদাদের 16 লক্ষ মেরেছে। 1 মাস পর্যন্ত টাইগ্রিস নদীর পানি রক্তে রঞ্জিত ছিল, 16 লক্ষ মানুষ জীবন দিয়েছে, কিন্তু ইরাকের বাগদাদে কালেমার পতাকা ঠিকই উড়েছিল।